নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই কাহিনী এফএমের নতুন একটি অধ্যায়তে। আজ আমরা আমাদের গল্পের কিছু স্বাদ পরিবর্তন করতে চলেছি। আজকের থেকে আমরা আমাদের একটি নতুন অধ্যায়ের সূচনা করব। আজকে আমরা এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, ভ্যালেন্টাইন্স ডে মানে প্রেমের দিন আমরা জানি, কিন্তু আমরা এই প্রেমের দিনে একটি সত্যিই ঘটে যাওয়া ভৌতিক ঘটনা নিয়ে আলোচনা করব। তাই আর দেরি কিসের, চলুন শুরু করা যাক আজকের ঘটনা। আজকের ঘটনাটি হচ্ছে দেশের রাজধানী দিল্লির লাগোয়া একটি শহর গুরুগ্রামের, যেখানে সুনয়না বলে একটি মেয়ে থাকত। সে বিগত কয়েকদিন ধরেই একটু মনমরা এবং দুঃখিত হয়েছিল, কারণ কিছুদিন আগেই তার সম্পর্কের ছেদ পড়েছে, মানে ব্রেকআপ হয়েছে। সে নিজের মধ্যে নিজেই ব্যস্ত থাকতো, বিভিন্ন রকম অফিসের কাজ নিয়ে তিনি পড়ে থাকতেন। তিনি বিগত কয়েকদিন কারোর সাথে কোনো রকম যোগাযোগ বা দেখা সাক্ষাৎ কিছুই করেননি। হঠাৎ 12ই ফেব্রুয়ারি তার এক ঘনিষ্ঠ, তার একটি কাছের বন্ধু ফোন করে তাকে বলে, কিরে সুনয়না, যাবি নাকি গোয়াতে 14ই ফেব্রুয়ারি? আমি আর অভি তো যাচ্ছি, তুই কি যেতে চাস? সে তখন মনে দুঃখ পেয়ে সে না বলে দেয়, বাহানা দেয় যে অফিসে তার কাজ আছে, সেই হিসাবে সে না বলে। এদিকে 14ই ফেব্রুয়ারি যখন সারা জায়গাতে সবাই ভালোবাসার দিন উদযাপন করতে ব্যস্ত, তখন সুনয়না একাই অফিসের কাজ করছে এবং পুরনো তার জীবনের ঘটে যাওয়া, তার প্রেমিকের সাথে কাটানো যে মুহূর্ত, সেগুলি মনে করছে এবং নিজের থেকে একটু দুঃখ বোধ করছে। এবং সে ভাবছে আজকের দিনে যদি তার কাছে সেরকম কোনো একজন স্পেশাল বা বিশেষ কোনো মানুষ থাকতো তো ভালোই হতো। সেরকম ভাবতে ভাবতে তার একটু মুভ অন করার ইচ্ছা হলো, তাই সে অফিসের বাইরে বেরিয়ে তার অফিসের সামনে একটি কফি হাউস ছিল, সে কফি হাউসে গিয়ে কফি খাচ্ছে। হঠাৎ দেখতে দেখতে তার চোখ পড়ে পরের টেবিলে একটি ছেলের কাছে, যাকে দেখতে হুবহু তার এক্স বয়ফ্রেন্ডের মতো। তারপর সুনয়না টেবিল পরিবর্তন করে ওই ছেলেটির টেবিলে গিয়ে বসে এবং তার সাথে কিছুক্ষণ কথোপকথন শুরু হয়। তারপর তারা কিছুক্ষণ একসাথে কফি খাওয়ার পরে তারা ঠিক করে তারা একটু নাইট ক্লাবে বা পাবে যাবে। কথা মতন তারা নাইট ক্লাব এবং পাবে গেল, গিয়ে সেখানে কিছুক্ষণ নাচানাচি করলো এবং সুনয়না কিছুটা ঘনিষ্ঠ হলো ছেলেটার সাথে। তারপর ছেলেটা তাকে একটা ছোট্ট অফার দিয়ে বসলো, সুনয়নাকে বললো যে চলো তুমি আমার বাড়ি যাবে। তখন সুনয়নাও হ্যাঁ বলে ওঠে এবং তারপর তারা সুনয়নার একটি গাড়ি করে ছেলেটি তার বাড়িতে নিয়ে আসে। এবং বাড়িতে আসার পরে সুনয়না তার যখন ঘরে ঢোকে, সে একটা অদ্ভুত গন্ধ পায়। তারপর ছেলেটি দেরি না করে সুনয়নাকে হঠাৎ জড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরার পরে সুনয়না হয়েছিল তাদের সাথে তাদের হয়তো ইন্টিমেসি হবে, কিন্তু সেটা নয়। ছেলেটি তার হঠাৎ গলার ঘাড়ের কাছে একটি জোরে কামড় বসে এবং সেই কামড়ের অনুভূতি পেতে সুনয়না তাকে এক ধাক্কা দিয়ে ফেলে। ধাক্কা দিয়ে ফেলার পরে ছেলেটির মুখের দিকে সুনয়না তাকিয়ে হঠাৎ অবাক হয়ে পড়ে। ছেলেটি রাগে ফুঁসছে এবং তার চোখ দুটো প্রায় ঠুকরে বেরিয়ে আসবে এরকম সমান। সেই সময় ছেলেটি একটি জোরে চিৎকার করে সুনয়নার দিকে এগিয়েছে। সুনয়না ভয়ে পালিয়ে গিয়ে অন্য রুমে গিয়ে হঠাৎ দরজা বন্ধ করে অজ্ঞান হয়ে পড়ে। সকাল থেকে যখন সুনয়নার জ্ঞান ফেরে, তখন সুনয়না দেখতে পারে যে ঘরটিতে সব এলোমেলো, একদম জঞ্জাল, একটি নোংরা, মনে হয় কয়েক বছর এই ঘরটি খোলা হয়নি, সেরকম অনুভূতি। তারপর সেখান থেকে বেরিয়ে তার পাশেই তার এক বান্ধবীর বাড়িতে যায় এবং বাড়িতে যাওয়ার পরে সে ফ্রেশ হয়ে অফিসের দিকে রওনা দেয়। অফিসের দিকে রওনা দেওয়ার পরে প্রথমে সে কফি হাউসে যায় এবং তারপর সুনয়না কফি হাউসে গিয়ে দেখে এবং জানার চেষ্টা করে যে আগের দিন তার সাথে ঠিক কী ঘটেছিল এবং ছেলেটি কী ছিল। তারপর সে যখন ম্যানেজারের কাছ থেকে কথা শোনে যে সুনয়না তুমি সেদিনকে একাই বুঝেছিলে এবং একাই কিছু বিড়বিড় করছিলে, আমরা ভাবলাম হয়তো তুমি কোনো কাজের চাপে হয়তো ফ্রাস্ট্রেশনের কথা বলছো, আমরা তো এর বিশেষ গুরুত্ব দিইনি। সেটা শোনার পরে সুনয়না পাবে চলে যায়। পাবে যাওয়ার পরে সে পাবের ম্যানেজারকে সিসিটিভি ফুটেজ দেখানোর কথা বলে। সেখানে তার সেই সিসিটিভি ফুটেজ দেখার পরে তার শরীর থেকে একটি ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল, যেন সে জমে গেছে। সে দেখে যে পাবে সে একাই নাচছিল এবং পাবের ম্যানেজারও বলে যে তুমি সারাক্ষণ একাই ছিলে, হঠাৎ কিছুক্ষণ পরে তুমি বেরিয়ে গেলে। এরপর সুনয়না খোঁজ নেয় ছেলেটির বিষয়ে আরও গভীরভাবে এবং তারপর সে জানতে পারে যে ছেলেটি আজ থেকে প্রায় 2 বছর আগে একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এইটা শোনার পর এবং এটা জানার পরে সুনয়না সেই রাতে সে ভৌতিক ঘটনাটা সে অনুভূতি করা আবার শুরু করলো।
তারপরে সুনয়নার কোনো ক্ষতি বা কিছু হয়নি, কিন্তু তার গলায় সেই কামড়ের দাগটা এখনও জল করে আছে এবং আজও সেই ক্ষত দাগটা তাকে সেই রাতের মুহূর্তটাকে বারবার মনে করায়। আজকের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং আরও নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরবর্তীতে আমরা এরকমই আরও সত্য ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের সামনে নিয়ে আসব এবং আপনাদেরও যদি জীবনে কোনো এরকম ভৌতিক অনুভূতি বা এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের মেলে আপনারা মেল করে পাঠাতে। আমাদের মেল আইডি হচ্ছে fmkahini@gmail.com।